বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা। কাপ্তাই কর্ণফুলী সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগত ও শুভেচ্ছা। আশা করি তোমরা বাসায় ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। ইনশাআল্লাহ ভবিষ্যতে ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই প্রত্যাশা। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ কাইসারুল ইসলাম, প্রভাষক, ইসলামিক স্টাডিজ বিভাগ, কাপ্তাই কর্ণফুলী সরকারি কলেজ, রাঙ্গামাটি। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমার আজকের অনলাইন ক্লাসটি এইচএসসি প্রথম ও দ্বিতীয় বর্ষের মানবিক বিভাগের যেসব ছাত্রছাত্রী ইসলাম শিক্ষা নিয়েছে তাদের জন্য। আমি আজকে ক্লাস নেব ইসলাম শিক্ষা প্রথম পত্র তৃতীয় অধ্যায়, যার শিরোনাম হচ্ছে ইসলাম ও পারিবারিক জীবন। আমার আজকের টপিক হচ্ছে যে নৈতিক ও মানবিক জীবন গঠনে পরিবারের ভূমিকা। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, ইতিমধ্যে আমি ইসলামী পরিবার পরিস্থিতি এবং ইসলাম পরিবারের বৈশিষ্ট্য এবং ইসলাম পরিবারের গুরুত্ব এইসব বিষয় নিয়ে আমি ক্লাস নিয়েছি। আজকে ক্লাস নেব যে নৈতিক ও মানবিক জীবন গঠনে পরিবারের ভূমিকা। অর্থাৎ আজকের টপিকটা হচ্ছে নৈতিক ও মানবিক জীবন গঠনের পরিবারের ভূমিকা। প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, যে আমরা জানি ইসলামী পরিবার কি? হ্যাঁ, যে পরিবার ইসলামী ভাবধারা, ইসলামের নীতিমালা, অনুশাসন ও বিধিবিধান অনুসরণে গড়ে ওঠে। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, যে এবং যেখানে এবং যেই পরিবারে ইসলামের পারিবারিক আইনের পূর্ণ অনুশীলন হয়। প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, এবং যে পরিবার ইসলামের অর্থাৎ ইসলামী মূলনীতিতে পরিচালিত হয়, প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, তাকে ইসলামী পরিবার বলা হয়। আমরা এভাবেও বলতে পারি, পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে যে পরিবার কি হয়, প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, যে পরিবার গড়ে ওঠে এবং যে পরিবার পরিচালিত হয় তাকে ইসলামী পরিবার বলা হয়। প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, যে আল্লাহ তাআলার দেওয়া বিধানই হচ্ছে এই পরিবারের আইন, এবং ইসলামী পরিবারের প্রতিটি, প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, প্রতিটি সদস্য অর্থাৎ সব সদস্য হন নিষ্ঠাবান মুসলিম। প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, এটাই হচ্ছে ইসলামী পরিবারের সংক্ষিপ্ত পরিস্থিতি। তোমাদের পরীক্ষায় প্রশ্ন হতে পারে ইসলামী পরিবার কি, ইসলামী পরিবার বলতে কি বোঝো। এখন যে পরিবার নৈতিক ও মানবিক জীবন গঠনে পরিবারের ভূমিকা। প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, পরিবার হচ্ছে আল্লাহ তাআলার একটি নিদর্শন। পরিবার হচ্ছে আল্লাহ তাআলার কি একটি নিদর্শন। আল্লাহ তাআলার নির্দেশের আলোকে সুন্দর জীবন যাপনের জন্য সবচেয়ে সুবিধাজনক স্থান হচ্ছে পরিবার। আল্লাহ তাআলা কেন পারিবারিক পদ্ধতি দান করেছেন? মানুষের মধ্যে পারস্পরিক দয়া, মায়া, স্নেহ, প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, ভালোবাসা, শ্রদ্ধার পরিবেশ প্রতিষ্ঠার লক্ষ্যে আল্লাহ তাআলা কি পারিবারিক পদ্ধতি দান করেছেন। প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, কেন পারিবারিক পদ্ধতি দান করেছেন? এই জন্য আল্লাহ তাআলা পারিবারিক পদ্ধতি কি করেছেন? দান করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, প্রিয় শিক্ষার্থী, সূরা আর-রুমের 21 নম্বর আয়াত, যে মহান আল্লাহ তাআলার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে যে তিনি তোমাদের জন্য তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের নিকট কি শান্তি পাও। প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, এবং তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা, দয়া ও মায়া সৃষ্টি করেছেন। যারা চিন্তাশীল, যারা গবেষক, যারা যে অর্থাৎ প্রকৃতি নিয়ে যারা গবেষণা করে, তাদের জন্য রয়েছে এতে কি প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, তাদের জন্য এতে নিদর্শন রয়েছে, অবশ্যই নিদর্শন রয়েছে, অবশ্যই অর্থাৎ শিক্ষণীয় বিষয় রয়েছে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, এই জন্য অর্থাৎ নৈতিক এবং মানবিক জীবন গঠনের ক্ষেত্রে পরিবারের ভূমিকা অনস্বীকার। প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, যে সুস্থ এবং সুষ্ঠু সুন্দর জীবন যাপন, প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, এবং নৈতিক ও মানবিক প্রিয় শিক্ষার জীবন গঠনের জন্য হচ্ছে এই গঠনই হচ্ছে ইসলামী পারিবারিক ব্যবস্থার অন্যতম উদ্দেশ্য, অর্থাৎ সুন্দর একটি জীবনযাপন। আল্লাহ তাআলা কেন পারিবারিক পদ্ধতি দান করেছেন?
যে পারস্পরিক ভালোবাসা, দয়া মায়া সব কিছু সৃষ্টি করার জন্য আল্লাহ তাআলা পারিবারিক পদ্ধতি দান করেছেন। আর পারিবারিক পদ্ধতির অন্যতম উদ্দেশ্য হচ্ছে সুষ্ঠু সুন্দর জীবনযাপন, সুন্দরভাবে জীবনযাপন। প্রিয় শিক্ষার্থী ভাইরা, ইসলামী জীবন ব্যবস্থায় স্বামী স্ত্রী পুত্র কন্যা, প্রিয় শিক্ষার্থী ভাইরা তথা পরিবারের সবাই যেন নীতি নৈতিকতার আলোকে তাদের জীবনকে পরিচালনা করতে পারে, সেই জন্য পরিবারের প্রধানের দায়িত্ব হচ্ছে বৈধভাবে উপার্জিত আয়ের মাধ্যমে বৈধভাবে উপার্জিত আয়, প্রিয় শিক্ষার্থী ভাইরা, উপার্জিত সম্পদ ব্যয়ের মাধ্যমে অর্থাৎ বৈধভাবে যে সম্পদ উপার্জন করবে তা পরিবারের ব্যয়ের মাধ্যমে পরিবারের সদস্যদের চাহিদা পূরণ করা দায়িত্ব দেওয়া হচ্ছে। প্রিয় শিক্ষার্থী ভাইরা, অর্থাৎ ইসলামী জীবন ব্যবস্থায় প্রিয় শিক্ষার্থী ভাইরা, স্বামী স্ত্রী, তারপরে পুত্র কন্যা, অর্থাৎ প্রিয় শিক্ষার্থী ভাইরা, পরিবারের সবাই যেন নীতি নৈতিকতার আলোকে জীবনযাপন করতে পারে, সেই জন্য পরিবার প্রধানকে কী করতে হবে, তার বৈধভাবে উপার্জিত সম্পদ ব্যয়ের মাধ্যমে তাদের পরিবারের চাহিদা পূরণ করতে হবে। পরিবারের সব সদস্য যখন সুন্দরভাবে তাদের জীবনযাপন কী করবে, সুন্দরভাবে যখন প্রিয় শিক্ষার্থী ভাই বোন সুন্দরভাবে অর্থাৎ যখন তারা যখন সুন্দরভাবে যখন লালিত পালিত হবে, পরিবারের প্রধানের ভূমিকায় যখন সুন্দরভাবে লালিত পালিত হবে তারা পরিবারের সদস্যরা, তাহলে তারা অবশ্যই নৈতিক ও মানবিক, প্রিয় শিক্ষার্থী ভাই বোন, মানবিক মূল্যবোধ সম্পন্ন মানবিক নৈতিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠবে। প্রিয় শিক্ষার্থী ভাই বোন, আমি কি বুঝতে পারছি তোমাদেরকে বিষয়টা, যে অর্থাৎ পরিবারের প্রধান যখন পরিবারের সকল সদস্যকে সুন্দরভাবে লালিত পালিত করবে, তাহলে অবশ্যই এই পরিবারে কি সবাই তারা সবাই কী করবে, সব সদস্য নৈতিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠবে। আল্লাহ তাআলা কী বলেছেন এই যে পরিবারের জন্য ব্যয়ের ব্যাপারে? আল্লাহ তাআলা কী বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রিজালু কাওয়ামুন আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। পুরুষরা নারী, প্রিয় শিক্ষার্থী ভাইরা, পুরুষরা নারীদের কর্তা, কারণ আল্লাহ তাআলা তাদের একজনকে অন্যজনের প্রতি শ্রেষ্ঠত্ব দান করেছেন, এবং এই জন্য যে পুরুষরা তাদের সম্পদ ব্যয় করে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন যে বিত্তবান, প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, যে বিত্তবানরা নিজ সামর্থ্য অনুযায়ী কী করবে, ব্যয় করবে, এবং যার জীবন উপকরণকে আল্লাহ তাআলা সীমিত করে দিয়েছেন সেই ব্যয় করবে আল্লাহ তাআলা যা দিয়েছেন তাতে। এই উল্লিখিত আয়াত, প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, আয়াত দ্বয়ে পরিবারের প্রধানকে সাধ্য অনুযায়ী পরিবারের জন্য ব্যয় করতে বলা হয়েছে, অর্থাৎ পরিবারকে সঠিক পথে পরিচালিত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, যে আর সঠিকভাবে যখন পরিবার পরিচালিত হলে পরিবারের সদস্যরা হবে নৈতিকভাবে কি বলিয়ান এবং মানবিক মূল্যবোধে উজ্জীবিত। নৈতিক ও মানবিক জীবন গঠনের পরিবারের ভূমিকা। অতএব প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, যেহেতু আজকের টপিক হচ্ছে কি নৈতিক ও মানবিক জীবনের গঠনে পরিবারের ভূমিকা, অর্থাৎ তখন তারা নৈতিকতায় হবে বলিয়ান, কারণ পরিবারের প্রধান যখন সঠিকভাবে পরিচালনা করবে পরিবারের সবাইকে, এবং তখন তারা নৈতিকতার বলে বলিয়ান হবে এবং মানবিক মূল্যবোধে উজ্জীবিত হবে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আর পরিবার যখন অভাব অনটনের মধ্যে থাকবে এবং যখন নিয়ন্ত্রণহীন ব্যয় করবে, অপচয় করবে, তখন পরিবারের সদস্যরা যে অনৈতিকতার দিকে ধাবিত হবে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, যে ইসলামের দৃষ্টিতে পরিবার কেবল সুখ শান্তি বা আরাম আয়েশ লাভের স্থান নয়, বরং নৈতিকতা ও মানবিক মূল্যবোধ লালনের প্রাণ কেন্দ্র। নৈতিকতা ও মানবিক মূল্যবোধ লালনের প্রাণ কেন্দ্র। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আল্লাহ তাআলা এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, কি বলছেন, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো এবং নিজের পরিবারকেও বাঁচো। অর্থাৎ ব্যক্তিকে যেমন আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নির্দেশ দিয়েছেন, অনুরূপভাবে বাঁচাতেও নির্দেশ দিয়েছেন পরিবারকে।
প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, অর্থাৎ এই দ্বারা প্রমাণিত হয় যে পরিবারের প্রধান কী করবে, পরিবারের সকল সদস্যদের প্রতি সবসময় সজাগ থাকতে হবে যেন তারা অনৈতিক কাজে লিপ্ত না হয়। তাহলে কী হবে, পরিবারের প্রতিটি সদস্য, প্রত্যেক সদস্য, প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, যে তাহলে পরিবারের সবাই যখন অনৈতিক কাজে লিপ্ত হবে না, তখন তারা নৈতিকতার বলিয়ানে, অর্থাৎ তখন তারা কী হবে, অর্থাৎ তারা নৈতিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন হবে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, যে পরিবারের প্রধান যখন পরিবারের সকল সদস্যের প্রতি সজাগ দৃষ্টি রাখবেন, তখন অবশ্যই সেই পরিবারের সবাই নৈতিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে কী হবে, গড়ে উঠবে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, ইসলামী পরিবারের কর্তা এবং কর্তৃকে প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, কর্তাকে এবং কর্তৃকে পরিবারের অন্যান্য সদস্যের কার্যাবলী নিয়ন্ত্রণ করতে এবং তাদের কর্মকাণ্ডের ব্যাপারে খোঁজ খবর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কি হাদিস, পুরুষরা হচ্ছে দায়িত্বশীল পরিবারের ব্যাপারে, তাদের পরিবারের ব্যাপারে কি প্রিয় শিক্ষার্থী, পুরুষরা হচ্ছে পরিবারের দায়িত্বশীল, তাদেরকে জিজ্ঞেস করা হবে তাদের পরিবারের ব্যাপারে। অনুরূপভাবে স্ত্রীরা হচ্ছে তার স্বামীর ঘরের দায়িত্বশীল এবং তাকে জিজ্ঞেস করা হবে তার দায়িত্বের ব্যাপারে। এটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, যে ইসলামী পরিবারে, অর্থাৎ এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে যদি পরিবারের প্রধানরা যদি যথাযথভাবে দায়িত্ব পালন করে, তাহলে পরিবারের সদস্যরা অবশ্যই নৈতিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠবে। ইসলামী পরিবারকে সুন্দর করার জন্য অনেক দায়িত্ব আছে। প্রিয় শিক্ষার্থী, সন্তানদেরকে আদব কায়দা শিক্ষা দিতে হবে। আদব কায়দা কি শিক্ষা দিতে বলা হয়েছে, যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সন্তানের জন্য পিতার দানের মধ্যে সুন্দর আদব কায়দা শিক্ষা দেওয়ার চেয়ে উত্তম আর কিছুই নাই। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তিরমিজি। অর্থাৎ সন্তানের জন্য প্রিয় শিক্ষার্থী ভাই বোন, পিতার দানের মধ্যে সুন্দর আদব কায়দা শিক্ষা দানের চেয়ে উত্তম আর কিছুই নাই। সবচেয়ে বড় সন্তানের প্রতি মা বাবার সবচেয়ে বড় দান হচ্ছে সন্তানদেরকে আদব কায়দা শিক্ষা দেওয়া। বড় দায়িত্ব, এটা হচ্ছে সবচেয়ে গুরু দায়িত্ব। প্রিয় শিক্ষার্থী, আদব কায়দা শিক্ষা দেওয়া। সঠিকভাবে যখন আদব কায়দা শিখলে, প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, অর্থাৎ যখন সঠিকভাবে তারা যখন আদব কায়দা শিখবে, তখন সন্তানরা অবশ্যই নৈতিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন হবে। প্রিয় শিক্ষার্থী ভাই, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানদেরকে কি আদব কায়দা শিক্ষা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, এবং পরিবারের সব প্রধানদের অন্যতম দায়িত্ব হচ্ছে ধর্মীয় বিধিবিধান অনুশীলনে অভ্যস্ত করা। রাসূল ইসলাম এই বিষয়ে রাসূল ইসলামের হাদিস, যখন 7 বছর হবে তোমরা নামাজ পড়তে, তাদেরকে কি করো, তাদের 7 বছর তাদেরকে আদেশ করো এবং 10 বছর তাদেরকে শাসন করো। প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, যে এইভাবে যে তাদেরকে যখন ইসলামী বিধিবিধানে অভ্যস্ত করা হবে, তারা অবশ্যই নৈতিক ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত কী হবে, নৈতিক ও মানবিক মূল্যবোধে প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠবে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, এবং পিতার আরও দায়িত্ব হচ্ছে যে সন্তান যখন প্রাপ্তবয়স্ক হবে, তখন তাকে বিয়ের জন্য ব্যবস্থা করতে হবে। সন্তান যদি প্রাপ্তবয়স্ক হওয়ার পর যদি বিয়ে না করার কারণে যদি পাপ কাজে লিপ্ত হয়, প্রিয় শিক্ষার্থী, এর জন্য পিতাকে দায়ী করা হবে। প্রিয় শিক্ষার্থী ভাই বোন, অর্থাৎ পিতা যদি তার দায়িত্ব যথাযথ পালন করে, তাহলে অবশ্যই নৈতিক এবং মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠবে সন্তানরা। প্রিয় শিক্ষার্থী, আমি আবার বলতেছি, পরিবারের প্রধান যদি যথাযথভাবে দায়িত্ব পালন করে, তাহলে পরিবারের সন্তানরা কি যথাযথ নৈতিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠবে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, শুধু সন্তানের জন্য নয়, পরিবার স্ত্রীরা যদি কি হয়, যে অনৈতিক কাজের দিকে যদি অগ্রসর হয়, এই ক্ষেত্রে ফিরিয়ে আনার ক্ষেত্রে পরিবারের ইসলামী পরিবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আল্লাহ তাআলা কি বলেছেন, যখন প্রিয় শিক্ষার্থী ভাই, স্ত্রীদের মধ্যে তোমরা যাদের আনুগত্যহীনতার আশঙ্কা করো, অর্থাৎ আনুগত্যহীনতার আশঙ্কা প্রিয় শিক্ষার্থী ভাই আশঙ্কা করো, তাদের সদুপদেশ দাও, সদুপদেশ দাও। যদি তাতে কাজ না হয়, তাহলে তাদের জন্য পৃথক বিছানার ব্যবস্থা করো। যদি তা তো কাজ নয়, তাকে যদি কাজ
প্রিয় শিক্ষার্থী না হয় তাহলে তাদেরকে মৃদু প্রহার করো। প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, এতে যদি তারা তোমাদের অনুগত হয়ে যায় প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, তাহলে তাদের ব্যাপারে নতুন কোনো পথের চিন্তা করো না। এটা হচ্ছে কোরআনের আয়াত। প্রিয় শিক্ষার্থী ভাই বোন, অর্থাৎ ইসলামী পরিবার যে শুধু সন্তান না, স্ত্রীদেরকেও অনৈতিক কাজ থেকে ফিরিয়ে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনুরূপভাবে স্বামীও যদি অনৈতিক কাজের দিকে দাবিত হয়, স্ত্রী তাকে বিভিন্ন কৌশল পন্থা অবলম্বন করে তাকে ফিরিয়ে আনতে পারে। এটা হচ্ছে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, পরিবার হচ্ছে আসলে পরিবারের ইসলামী পরিবার কেন ইসলামী পরিবার অর্থাৎ ভৌতিক ও মানবিক জীবন গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ পরিবারের ইসলামী পরিবারের সদস্যরা যারা বসবাসকারী, তারা কি করে পরিবারের লজ্জায় বা যে পারিবারিক শাস্তি বা ইসলামী শাস্তির ভয়ে, প্রিয় শিক্ষার্থীরা, পারিবারিক শাসন ও শাস্তির ভয়ে, আমি আবার বলতেছি যে পরিবারের সদস্যরা, যারা ইসলামী পরিবারের সদস্যরা যারা বসবাস করে, তারা লজ্জা বা পারিবারিক শাসন ও শাস্তির ভয়ে তারা কি করে অনৈতিক কাজ থেকে নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করে। কারণ পরিবার হচ্ছে তাদের একমাত্র আশ্রয়স্থল। প্রিয় শিক্ষার্থী ভাইরা, আর ইসলামী পরিবারের এই জন্য ইসলামী পরিবার নৈতিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে মা বাবা, প্রিয় শিক্ষার্থী ভাই বোন পরস্পরকে ভালোবাসে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থী ভাইরা, এবং ছোটরা বড়দেরকে শ্রদ্ধা করে, এবং বড়রা ছোটদেরকে স্নেহ করে। এই ধরনের প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা যাতে পরিবারের সদস্যের মধ্যে নৈতিক ও মানবিক গুণাবলীর বিকাশ ঘটে। নৈতিক ও মানবিক গুণাবলীর বিকাশ ঘটে। একটি প্রিয় শিক্ষার্থীর সর্বশেষ কথা হচ্ছে, একটি আদর্শ পরিবার হচ্ছে একটি আদর্শ প্রতিষ্ঠান। একটি আদর্শ প্রতিষ্ঠান। হ্যাঁ, এবং পরিবারের ইসলামী পরিবারের আরও দায়িত্ব হচ্ছে, পরিবারের কোনো সদস্য যদি বিপদে পড়ে তাহলে অন্যান্য সদস্য তাকে সাহায্য করতে গিয়ে আসবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, যে আমি তোমাদেরকে সর্বোত্তম সদকার কথা বলে দেবো না। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, হ্যাঁ, তা হলো যখন তোমার মেয়ে তোমার কাছে ফিরে আসে, প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, আর তুমি ছাড়া তার আয়ের আর কেউ থাকে না, তখন তার ভরণ পোষণের দায়িত্ব নেওয়াটাই হচ্ছে সর্বোত্তম সদকা। অর্থাৎ পরিবারকে এইভাবে ইসলাম পরিবারকে এইভাবে গুরুত্ব দিয়েছে। প্রিয় শিক্ষার্থী ভাই, অর্থাৎ পরিবারের জন্য তুমি যা বিয়ে করবে এবং পরিবারের মেয়ের সন্তানদের জন্য যা তুমি ছাড়া তাদের আয়ের ব্যাপারে আর কেউ নাই, তাদেরকে লালন করার মতো আর কেউ নাই, তখন এটাই হচ্ছে তোমার জন্য কি তুমি যা দান করো তা হচ্ছে সর্বোত্তম সদকা। অর্থাৎ পরিবারের জন্য তুমি যা বিয়ে করবে তাদের জন্য সব কিছু হবে তোমার সর্বোত্তম সদকা। প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, অর্থাৎ সদকা। প্রিয় শিক্ষার্থী ভাইরা, পরিবারের ইসলামের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে যারা সন্তানরা মা বাবার কী করে সেবা করে, যে বিশেষ করে যখন তারা বৃদ্ধ হয় এবং তাদেরকে কী করে তাদের যাবতীয়, প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, এবং তাদের যে অর্থ ব্যয় করে, যা নৈতিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে নৈতিক ও মানবিক, প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, আচরণের অংশ। অতএব প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, যে ইসলামী পরিবার নৈতিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, তোমাদের পরীক্ষায় প্রশ্ন হতে পারে, তুমি কি মনে করো যে ইসলামী পরিবার নৈতিক ও মানবিক মূল্যবোধ, নৈতিক ও মানবিক জীবন গঠনে, ইসলামী পরিবার নৈতিক ও মানবিক জীবন গঠনে কোনো ভূমিকা আছে? অর্থাৎ ইসলামী পরিবার অর্থাৎ পরিবার নৈতিক ও মানবিক জীবনের পরিবারের কোনো ভূমিকা আছে? নৈতিক ও মানবিক জীবন গঠনের ক্ষেত্রে পরিবারের কোনো ভূমিকা আছে? তুমি কি মনে করো? হ্যাঁ, যদি তোমার মতের পক্ষে তুমি যুক্তি উপস্থাপন করো, অবশ্যই আছে। এবং ইসলামী পরিবারে একমাত্র ইসলামী পরিবার, প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, যে যা নৈতিক ও মানবিক জীবন গঠনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, কারণ ইসলামই একমাত্র ধর্ম, যে ধর্ম কি করে মানুষকে, পরিবারের সন্তানকে নৈতিক ও মানবিক জীবন গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, এই তৃতীয় অধ্যায় থেকে আমি ইসলামী পরিবারের পরিস্থিতি, ইসলামী পরিবারের গুরুত্ব, ইসলামী পরিবারের বৈশিষ্ট্য এবং ইসলামী পরিবারের নৈতিক ও মানবিক জীবন গঠনের ইসলামী পরিবারের ভূমিকা, এইসব বিষয় নিয়ে আমি আজকে ক্লাস শেষ করতে যাচ্ছি। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে সক্ষম হয়েছ। প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, আমার ক্লাস এখানে শেষ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।